কত বড় জিব্রাইল, 600 পাখা আছে জিব্রাইলের, ডান পাশে 300 পাখা, বাম পাশে 300 পাখা। পৃথিবীর সমস্ত পানি যদি জিব্রাইলের মাথায় ছেড়ে দেন, পানিগুলি পরে পরে পা পর্যন্ত আসবে, কিন্তু পানি শেষ হবে, জিব্রাইলের কদম পর্যন্ত আসতে পারবে না। এত বড় জিব্রাইল। 300 পাখা আছে। আল্লাহর দুনিয়া থেকে আসমানে যাইতে জিব্রাইলের 300 পাখা লাগে না। একটা পাখা দিয়ে একটা বাড়ি দিলে আসমান চলে যায়, একটা পাখা দিয়ে একটা বাড়ি দিলে জিব্রাইল আসমানে যায়। বাকি 599 পাখা কোনো কাজে লাগে না, ওটা ওইভাবে রেখে দিতে হয়। এই জিব্রাইল আল্লাহকে বলেন, আল্লাহ বেহেশত দেখবো। আল্লাহ বলেন যাও। জিব্রাইল উড়তে লাগলেন, 600 পাখা দিয়ে বাইরে দিতে লাগলেন। 600 পাখা দিয়ে বাড়ি দেয়। উড়তে উড়তে জিব্রাইল ক্লান্ত হয়ে গেলেন, একটা খুঁটি পাইলেন, খুঁটির পাশে বসে বললেন, রব আর কত দূর আছে? আল্লাহ বলেন, জিব্রাইল কেবলমাত্র একটা খুঁটিতে গেছো, আরো 72,000 খুঁটি এখনো বাকি আছে। এক চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, কথাগুলি অনেক বড় দামি। আহা, পৃথিবী থেকে একদিন আমরা সবাই কবরে চলে যাব, একেবারে খালি হাতে চলে যাব, শূন্য হাতে, কিছুই নিতে পারবো না। আমরা সবাই তো চলে যাওয়া লাগবে। অতএব কি নিতে হবে? আল্লাহ কোরআনে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। দুইটা জিনিস নিয়ে আসো, একটা ঈমান আর একটা আমল। ঈমান আর আমল, ঈমান আর আমল। এরপর আল্লাহ পাক বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সময়ের কসম করে বলি, যে সময় কারো জন্য বসে থাকে না। বন্ধু যুবক, যে সময় আজকে চলে যাবে, আর কোনোদিন এই সময় আপনি আর জীবনে খুঁজে পাবেন না। এই সময় পার হয়ে যাবে, সময়টা চলে যাবে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত এটা কারোর জন্য বসে থাকে না, এটা চলে যেতেই থাকে, চলে যেতেই থাকে। একবার যদি চলে যায়, আর কোনোদিন এই সময় আপনি খুঁজে পাবেন না। অতএব বন্ধু, আল্লাহ পাক বলেন, ওই সময়ের কসম করে বলি, সমস্ত মানুষগুলি ভুলের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে। এই দুই শ্রেণী ব্যতীত সব মানুষগুলি মহা ভুলের মধ্যে আছে, মহা ক্ষতির মধ্যে আছে। যারা ঈমান আনছে এবং আমল করেছে, এই দুই শ্রেণী ব্যতীত সব মানুষগুলি ভুলের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, ভুলের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। এ মুসলমান, এত বড় আল্লাহ একটা জান্নাত আমার আপনার জন্য বানাইলেন। কি জন্য বানাইলেন? কেন বানাইলেন? আদর করে পৃথিবীতে আল্লাহ পাঠাইলেন। আল্লাহর এত কি দায় ঠেকলো আপনার জন্য? আসমান থেকে বৃষ্টি পাঠাবে, জমিনে শস্য দিবে, গাছে ফল দিবে, হরেক রকমের মাছ আল্লাহ দিবে। এই যে চলন বিল, এই বিলের ভিতরে কোটি কোটি মন মাছ আল্লাহ প্রত্যেক বছর বছরে দিচ্ছে। 1 টন খাবারও তো বাংলাদেশ সরকার ছেড়ে দেয় না। বন্ধু, খুব মনোযোগ দিয়েন। কোটি কোটি টন মাছ হয়, এক এক মাসের এক এক স্বাদ। এই স্বাদ এবং এই মাছ দিলেন কে? এই মাছ আমরা খাইলাম, খাওয়ার পরে কি করছি? আল্লাহ পাক একটা কথা বললেন, বান্দা, তোমারে হরেক রকমের মাছ দিলাম, হরেক রকমের ফল দিলাম, হরেক রকমের রিজিক আমি আল্লাহ দিলাম। একটা কাজ তোমার, ওয়াশকুরুলি, আমার শুকর করো, ওয়ালা তাকফুরুন, আমার না শুকরিয়া করিও না। লা ইন শাকারতুম, তুমি আমার শুকর করো,
ওয়ালা ইন কাফারতুম, কুফর করিও না বান্দা, আমার শুকর করো কুফর করিও না, শুকর করো কুফর করিও না। কিন্তু আমরা কয়জন শুকর আদায় করি বলেন তো? আল্লাহর একজন ওলি কাবা শরীফে প্রত্যেক বছর হজে যান, আর উনি দেখলেন কাবার পাশে একজন যুবক হাত কাটা, একটা যুবকের পা কাটা, চোখ উঠানো, ওই কাবা শরীফের পাশে মাকাম ইব্রাহিমে বসে বসে কাঁদে, বসে বসে কাঁদে আর আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। কিছু সময় পরে আল্লাহ 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 জিকির করে, আবার আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও, আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও। প্রত্যেক বছরে আল্লাহর ওলি হজে যায়, যত সময় মক্কাতে উনি কাটায় তত সময় দেখে মাকাম ইব্রাহিমে বসে বসে আল্লাহ আল্লাহ করে আর খালি মাফ চায় মাফ চায়। শেষ বেলা একদিন যে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তুমি এখানে বসে বসে কান্দো, আমি দেখি তোমার পা কাটা, চোখ নাই, কারণ কি? তুমি ক্ষমা চাও। প্রত্যেক বছরই মাকাম ইব্রাহিমে তোমাকে দেখি, কারণ কি বলবানি? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর কে আপনি? বলে আমি শিবলি নুমানি। বলে হুজুর কারণ কি? কি জন্য আপনি জিজ্ঞেস করেন? বলে বন্ধুরে, তোমাকে যতবার আমি কাবায় আসছি ততবারই তোমাকে এখানে দেখি, কারণ কি? তোমার পা নাই, চোখ তোমার নাই, তুমি অন্ধ, তুমি কাঁদো। আল্লাহর বান্দা বলবা কি? তোমার জীবনের কি ঘটনা ঘটেছিল? তখন আল্লাহর বান্দা কেঁদে দিয়ে বলে, হুজুর আমার জীবনের একটা ভুল আমাকে এখানে নিয়ে আসছে, কিন্তু জানি না রাব্বে কারীম আমার জীবনের গুনাহ মাফ করছেনি। বলে বলো তোমার জীবনের ভুল কি? ওই লোকটি কেঁদে বলে, হুজুর আমার আব্বা জান ছিল কাঠুরিয়া, আমার আব্বা মারা গেলেন, তখন আমি মায়ের কোলের মধ্যে দোলনায়, আমার মা ইচ্ছা করলে আরেকটা বিবাহ করতে পারতেন, কিন্তু আমি সন্তানের দিকে তাকায় মা দ্বিতীয় শাদী করেন নাই, দ্বিতীয় স্বামী গ্রহণ করেন নাই। আমার মা আমাকে নিয়ে জীবন সংসার চালাইতে লাগলেন। আমি বড় হলাম, বাবার কাজ কাঠুরিয়ার কাজ আমি ধরে ফেললাম, কাঠ কেটে বিক্রি করে কোন রকম সংসার মাকে নিয়ে চালাইতে লাগলাম। একদিন মা আমাকে ডেকে বললেন, বাসারে তুমি তো বড় হয়ে গেছো, তোমাকে বিয়ে দেওয়ার দরকার। এই জন্য আম্মা জান আমাকে পাত্রী দেখে বিবাহ দিলেন। হুজুর বিয়ে হয়ে যাওয়ার কিছুদিন পরে সংসারে ঝামেলা লেগে গেল। আমার বিবি আমার মাকে সহ্য করতে পারে না, মাঝে মধ্যেই ঝগড়া হয়। ঝগড়ার একটা পর্যায়ে আমি সমাধান করার চেষ্টা করি। হুজুর আমি গরিব মানুষ, কাঠ কেটে কেটে আমি বাজারে বিক্রি করে কোন রকম সংসার আমি চালাইতাম। ও আল্লাহর ওলি, একদিনের একটা ঘটনা, আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি আমার বিবি সাহেবকে বললাম, বিবি রে আমি জঙ্গলে চলে যাচ্ছি কাঠ কাটার জন্য, দুপুরের খাবারটা আমাকে জঙ্গলায় পৌঁছাই দিও। আমি কথা বলে চলে গেলাম। সকাল সকাল সেই দিন বেরিয়ে গেলাম, সারাদিন কাঠ কাটলাম, কিন্তু আমার বিবি আমার জন্য জঙ্গলে খাবার পাঠাই নাই। সন্ধ্যা লেগে গেল, বাজারে কাঠ বিক্রি করে আমি বাড়ি ফিরে আসলাম বাজার সদাই করে। এসে দেখি বিবি ঘরের এক কোনায় বসে আছে। জিজ্ঞেস করলাম, বিবি কি রান্না করেছো, খাবার দাও, সারাদিন আমি বড় ক্ষুধার্ত। বিবি বলল, আজকে কোনো রান্না বান্না করি নাই। হুজুর সারাদিন আমি ক্ষুধার্ত ছিলাম, যখন বলছে রান্না বান্না করি নাই তখন আমার মেজাজ চটে গেল। জিজ্ঞেস করলাম, বিবি কি জন্য তুমি রান্না করো নাই? বলে তোমার মা প্রত্যেক দিন আমার সঙ্গে ঝগড়া করে, আজও ঝগড়া হয়েছে। যদি তোমার মা সংসারে থাকে আমি থাকবো না, আমি থাকলে তোমার মা সংসারে থাকবে না। ওই লোকটি কাদের বলে, হুজুর শয়তান আমাকে পেয়ে বসলো, আমার জীবন ধ্বংস করে দিল শয়তান, এমন ভাবে আমাকে পেয়ে বসলো আমি বুঝতে পারি নাই। শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে গেলাম। বললাম, বিবিরে বলো মা কোন জায়গা আছে? আমি আমার বিবি বললেন, ঘরের ওই পাশে কাঠের মধ্যে আগুন দিয়ে মা আগুন তাপাইতেছিল।
আগুনের পাশে বসেছিল রাত্রিবেলা শীতের মধ্যে। আমি দ্রুত গতিতে খুব উত্তপ্ত মেজাজ নিয়ে মায়ের দিকে গেলাম। মা আগুনের পাশে বসেছিল। আমি পিছন দিক দিয়ে যে মায়ের পিঠের মধ্যে লাথি কষে মারলাম। একটা লাথি মারার সঙ্গে সঙ্গে মা আগুনের মধ্যে ছিটকে আগুনের মধ্যে পড়ে গেল। হুজুর, মা যখন আগুনের মধ্যে পড়ে যায়, আল্লাহর ওলি রে, আমি তখন আমার হুঁশ ফিরে আসলো। আমি করলাম কি বড় সর্বনাশ আমি করে ফেললাম। আল্লাহর ওলি মাকে টান দিয়ে আমি বের করে নিয়ে আসলাম। আনার পরে দেখি মা দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে মা বিদায় হয়ে চলে গেছে। হুজুর, আমি পাগল পারা হলাম। যেই জননী ছোট্টকাল থেকে আমাকে বড় করে তুললো, আজকে বিবির প্ররোচনায়, ক্ষুধার যন্ত্রণায়, আমি অভাবের তাড়নায় আজকে মাকে লাথি মেরে আগুনের মধ্যে ফেলে দিলাম। হুজুর, বিশ্বাস করেন, আমি আমার মাকে জানাজা পড়াইলাম, কবরস্থ করলাম। কবরস্থ করার পরে আমি যেই বিবির প্ররোচনায় মাকে লাথি মেরেছিলাম, চিন্তা করলাম না এই বিবি আর ঘরে রাখবো না। বিবির সাথে আমার তালাক হয়ে গেল, সারাসারি হয়ে গেল। আমি বিবি জুদা করে দিলাম, তালাক মেরে দিলাম। হুজুর, বিশ্বাস করেন, এরপরেও আমার মন মানে না। চিন্তা করলাম না, তওবা আমার হয় নাই, এরপরেও কি মালিক আমাকে মাফ করবেনি। বাড়ি চলে আসলাম। চিন্তা করলাম, যে পা দিয়ে মাকে লাথি মেরেছিলাম, এই পা আর রাখবো না। এই পা আমি বেঁধে নিয়ে কোরাল দিয়ে নিজে হাতে পা কেটে ফেললাম। হুজুর, এরপরেও আমি চিন্তা করলাম, যদি আল্লাহ মাফ না করে, যেই চোখ দিয়ে আমি আমার মাকে দেখে লাথি মেরেছিলাম, হুজুর, আমি নিজে ইচ্ছায় চোখ দুটি নষ্ট করে ফেললাম। যদি আল্লাহ মাফ করে, তারপর আমার মনে শান্তি হয় নাই। আমি মাকাম ইব্রাহিমে বসে বসে কাঁদি, যদি আল্লাহ ক্ষমা করে, কিন্তু এখনো শান্তি পাই নাই। মাফ হইছে কি? এখন আমি খবর পাই নাই মাফ হইছে কি। আপনি তো আল্লাহর ওলি, একটু মোরাকাবা করে দেখেন আল্লাহ আমারে মাফ করছেনি। আল্লাহর ওলি হাতিমে কাবা সেজদায় পড়ে যায়, বলেন, ইয়া রব, তোমার বান্দার জীবনের অনেক বড় ভুল, কিন্তু তওবা করতে করতে মাকাম ইব্রাহিম পর্যন্ত আসছে। এখানে বসে বসে কাঁদে, ইয়া রব, তুমি বলো তোমার বান্দার জীবনের গুনাহ মাফ হইছেনি? আল্লাহ এলহাম করে বললেন, বন্ধু, আমার বান্দাকে জানায় দাও, কোটি বছর যদি মাকাম ইব্রাহিমে কাঁদে, আমি মালিক তারে মাফ করব না, তার মা তাকে ক্ষমা না করা পর্যন্ত। ওই লোকটি কাঁদে আর বলে, হুজুর, আমার উপায় কি? তাহলে আমি এত বছর ধরে মাকাম ইব্রাহিমে আসি, বছরের পর বছর ধরে প্রত্যেক বছর আমি হজ করি, এই মাকাম ইব্রাহিমে শুনছি দোয়া কবুল হয়, সে আশায় বসে আছি। আল্লাহর ওলি বলেন, আমার জীবনের গুনাহ মাফ হইবেনি? বলে, চলো দেখি, তোমার মায়ের কবরের পাশে চলো। মাকাম ইব্রাহিমে বসে বসে কোনো কাজ হবে না। প্রশ্ন রাখবেন, হুজুর, মার কবরের পাশে গেলে কি হবে? বাবার কবরের পাশে গেলে কি হবে? যে যুবকরা, যে বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা, আমরা আজকে কবর জিয়ারতগুলি ভুলে গেছি, মা বাবার কবরের পাশে যাই না। আপনি জানেন বাবা মার কবরের পাশে গেলে কি হয়? যখন আপনি যা থেকে সালাম দিবেন, তখন বাবা কবর থেকে সালামের জবাব দিয়ে বলে, দেখছো, আমার খুকা বুড়া হয়ে গেছে, কিন্তু আমি বাবার কবরের পাশে দাঁড়ায় গেছে। মা ডাকবে, দেখছো, আমার ছেলেটার দাড়ি পেকে গেছে, তারপর আমার ছেলে আমার কবরের পাশে দাঁড়ায় গেছে। ওই সন্তানের জন্য বাবা মা তখন খুশি হতে থাকে। যখন সন্তান কবরের পাশে দাঁড়ায় কিছু জিয়ারত করে, বাবা মার জন্য দোয়া করে, তখন কবর থেকে বাবা মাও দোয়া করতে থাকে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই কবর থেকে তারা চিনে, তারা দেখে। আপনি দেখেন না, আপনি চিনেন না, সেটা আপনার দোষ। ওই কবর থেকে তারা চিনে। আপনি যে কবরের পাশে যে দাঁড়িয়েছেন, সালাম দিছেন, ওই কবরওয়ালা আপনি চিনে, আপনাকে দেখে, আপনি দেখেন না।
তা না হলে সালাম দেওয়ার অর্থ কি? যে সালামের জবাব দিতে পারে না, সালাম দিতে শোনে না, তাকে সালাম কি করে দিবে? প্রত্যেক কবরওয়ালারা আপনাকে দেখে, কিন্তু আপনি দেখেন না। প্রিয় নবীজি একদিন বদরের প্রান্তরে কাফেরদের লাশগুলি কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। বদরের সেই কুয়া এখনো আছে মসজিদের পাশে, বদর মসজিদের পাশেই কুয়া। এই কুয়ার পাশে দাঁড়ায় নবী বলতেছে, এ উতবা, সাইবা, আবুল আহাব, মুগিরা, আবু জেহেল, তোমাদেরকে না বলেছিলাম, কালেমার দাওয়াত দিয়েছিলাম, বুঝলি? আজকে তো আল্লাহর কাছে চলে গেছিস, বসতো এবার দেখতো আমি সত্য না মিথ্যা, এখন আল্লাহর কাছে যে বুঝবি। হযরত ওমর পিছন থেকে বলেন, ইয়া নবী আল্লাহ, ওরা তো মরে গেছে, মরা মানুষকে কথা শুনে? নবী বললেন, ওমর, ওই মালিকের কসম করি যে মালিক আমাকে সত্য সহ নবী করে পৃথিবীতে পাঠিয়েছে, তুমি যেরকম শোনো তোমার চাইতে তারা বেশি শোনে, তুমি যেমন দেখো তোমার চাইতে তারা এখন বেশি দেখতেছে। কাফেররা মরার পরে দেখে, তো মুসলমান কি করবে বলেন তো? এই জন্য কবরের পাশে যাবে। এই যারা পিতামাতা কবরে চলে গেছে, মায়ের কবরের পাশে যে দাঁড়াবেন, হাত তুলে কেঁদে দিবেন। বাবার কবরের পাশে দাঁড়াবেন, প্রত্যেক জুমাতে যাবেন, প্রত্যেক ফজরে যাবেন, সুযোগ হলে, কাজ না থাকলে প্রত্যেক ফজরে বাবার কবরের পাশে দাঁড়িয়ে যাবেন। এই আমল ভুলে গেছি আজকে আমরা, এই সুন্নতের কথা মনেই নেই আমাদের। আল্লাহ রাসূল বলেন, শেষ জামানাতে আমার একটা সুন্নতকে যদি তোমরা আঁকড়ে ধরো, ঠিকমতো পালন করো, 100 শহীদের সওয়াব তোমাদের আমলনামায় হবে। আরো জোরে। হযরত ফাতেমাতুজ জাহরা প্রত্যেক জুমাতে হাউদে চড়ে, উটের পিঠে চড়ে উহুদে যে আমির হামজার মাজার শরীফের পাশে যে দোয়া করতেন, দাদার জন্য দোয়া করতেন আর কাঁদতেন। দাদা খুব ভালোবাসতো ফাতেমাকে। হযরত আমির হামজার দাদা ছিলেন, খুব ভালোবাসতো ফাতেমাকে। এত ভালোবাসতো, ফাতেমার বিয়ের সময় উট দুম্বা কুরবানি করে, আমার নাতির বিয়ে হচ্ছে, উট দুম্বা জবাই দিয়ে ফাতেমার অলিমা খাওয়াইছিলেন এবং খুব কেয়ার করতেন ফাতেমাকে। এই জন্য ফাতেমা সারা জীবন কৃতজ্ঞ ছিলেন দাদার প্রতি। প্রত্যেক জুমাতে দাদার কবরের পাশে যে দাঁড়ায় কাঁদতেন আর দাদার জন্য দোয়া করতেন। এটার নাম কৃতজ্ঞতা। আমরা অকৃতজ্ঞ হয়ে গেছি, ভাবতেছি মসজিদে নামাজ পড়ে সেজদা দিয়ে বেহেশতে চলে যাবো নাকি। হ্যাঁ, আমরা দিন যত যাচ্ছে তত অকৃতজ্ঞ হচ্ছি, দিন যত যাচ্ছে তত নফল ইবাদত থেকে আমরা সরে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমরা তো নফল ভুলেই যাচ্ছি, অথচ নফলের দাম কত জানেন? এই নফলের দাম কত? নবীজি বলছেন, উম্মত বান্দা যখন ফরজ ইবাদত করার পরে নফল করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতের কারণে বান্দার দুইটা চোখ আল্লাহর চোখ হয়ে যায়। আসতে বললেন কেন? আরো জোরে বলেন তো। কার চোখ? আল্লাহর চোখ। বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়। বান্দার কান আল্লাহর কান হয়, বান্দার হাত আল্লাহর হাত হয়, বান্দার পা আল্লাহর পা হয়, বান্দার জবান আল্লাহর জবান হয়, বান্দার মাথার থেকে পা পর্যন্ত আল্লাহর হয়ে যায়। বান্দার ইজ্জত আল্লাহর ইজ্জতে পরিণত হয়। বান্দার ইজ্জতের জিম্মাদারি আল্লাহ নেয়, বান্দার রিজিকের জিম্মাদারি আল্লাহ নেয়। বান্দার চোখ জবান যা আছে সব আল্লাহর হয়ে যায়। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইরাকের বাগদাদ থেকে ইমাম শাফির কাছে চিঠি গেল। খলিফা হারুনুর রশিদ লেখলেন, হুজুর আপনি তাড়াতাড়ি ইরাকের বাগদাদে আসেন, রোম রাজ্য থেকে একদল লোক আসছে, অনেক বড় পণ্ডিত, জ্ঞানী, গুণী, সায়েন্টিস্ট আর দার্শনিক রোমান সম্রাট পাঠিয়ে দিয়েছে আমার দেশে বহস করার জন্য। বহস হবে মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে। এই বহসের প্রধান মুবাহিস আপনি তাড়াতাড়ি করে ইরাকের বাগদাদে চলে আসেন। ইমাম শাফি ফিলিস্তিনে থাকতেন, উনি ফিলিস্তিন থেকে চিঠি লিখছে, আমি ইরাকের বাগদাদে যাব, বহস করব, কিন্তু শর্ত হলো সময় হবে বাদ জোহর, জোহরের নামাজের পরে, আর স্থান হবে দজলা নদীর পারে। আল্লাহু আকবার বলা যাবে? ইমাম শাফি লিখতেছেন দজলা নদীর পারে বহস হবে, সময় হবে জোহরের নামাজের পরে। খেলাটা দেখেন। ইমাম শাফি আসছে, বহসের সময় তারিখ হয়ে গেল। বিরাট বড় বহস, লক্ষ লক্ষ মানুষ আসছে। খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে বহস হবে দেখার জন্য। হযরত ইমাম শাফিঈ
রাহমাতুল্লাহ আলাইহি বহাসের সময় উনি গেলেন স্টেজে, কিন্তু স্টেজে উঠলেন না, নিচ থেকে বললেন খলিফা আমাকে আগে জোহরের নামাজ পড়া লাগবে, পরে আমি বহাস করব। বললেন আমাকে একটা জায়নামাজ দেন। জায়নামাজ দেওয়া হলো। হযরত ইমাম শাফিঈ জায়নামাজ উনি স্টেজে বিছান নাই, জমিনের উপরে বিছান নাই, ওনার নিজের জায়নামাজ নিয়ে দজলা নদীর পানির উপরে জায়নামাজ বিছাইয়া জায়নামাজের উপরে দাঁড়াইয়া দজলা নদীর মাঝখানে যেয়ে নামাজ পড়তে লাগলেন। না হয় নাই, আরো জোরে, আরো জোরে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করি, কি জাত মুসলমান চিন্তা করে, মসজিদে জুতা চুরি করি। হযরত ইমাম শাফিঈ জায়নামাজের উপরে নামাজ পড়া শুরু করলেন দজলা নদীর মাঝখানে। সুবহানাল্লাহ হবে? এরকম মুসলমান আসে না বগুড়াতে? শেরপুরে আসে না? যমুনা নদীর ভিতরে নামাজ পড়ে জায়নামাজ বিছিয়ে। কোটিতে খুঁজে দেখেন, কোটির ভিতরে একটা খুঁজে, কোটির ভিতরে একটা খুঁজেন, তালাশ করেন। মুসলমানের পরাজিত হওয়ার কারণ কি জানেন? আগে কিছু মুসলমান ছিল, এই জন্য আল্লাহ বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আমার উম্মতের ভিতরে কিছু বান্দা হবে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। আমিও ডাকি, আমার ওয়াজ আর খাজা মাইনুদ্দিন চিশতের ওয়াজ এক ওয়াজ। এই যে ওয়াজ করতেছি কাদের সামনে? আমি মুসলমানের সামনে ওয়াজ করতেছি। আর খাজা মাইনুদ্দিন চিশ যখন ওয়াজ করেছে তখন এদেশে কালেমার আওয়াজ দিলেই গা ছমছম করে উঠছে। এখনো পৃথিবীর বহু জায়গা মুসলমান মসজিদই বানাইতে পারে না। এই আধুনিক জমানাতে মুসলমান মসজিদ বানাইতে পারে না, মসজিদ বানাইতে পারে না, প্রকাশ্যে আজান দিতে পারে না। পৃথিবীর বহু জায়গা আছে, পৃথিবীর বহু জায়গা আছে মুসলমান আজানই দিতে পারে না। সেই কঠিন দুর্ভিদ্য কট্টর সনাতন ধর্মের মানুষের ভিতরে যিনি কালেমার দাওয়াত পৌঁছাই দিয়েছেন তিনি খাজা আজমেরী সানজারি। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি শাহজালাল ইয়ামানি মুজাররদি। আমরা তাদের অবদানকে ভুলে গেছি আজকে। নিজেদেরকে বিরাট বুজুর্গ ভাইবে একবারে বিরাট দায়ীল আল্লাহ বানাইছি। বিরাট বড় দায়ীল আল্লাহ, একবারে বিরাট কিছুই ওনাদের সমালোচনা করে। আল্লাহ বলেন হে আমার বান্দা শুনে রাখো, আমার বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা হবে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। আজকে আমি হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করি, আপনাদের সামনে বয়ান করলাম, কিন্তু আমি প্রত্যেকটা মুসলমানের সামনে কালেমার কথা বলছি। একদিন খাজা আজমেরী যখন কালেমার কথা বললেন তখন মুসলমানের ভিতরে বলেন নাই। সামনে ডানে বামে পিছনে যারা ছিল সব অবিশ্বাসী, অবিশ্বাসীদের মধ্যে কালেমার দাওয়াত তিনি পৌঁছাইলেন। একটা না রে, দুইটা না, এমন দায়ীল আল্লাহ তারা ছিলেন। 1 কোটি মানুষ কালেমা পড়ে সেই দিন মুসলমান হয়ে গেল। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। এই বগুড়াতে যারা কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন তাদের অবস্থা কি বলেন তো? কেউ শহীদ হয়েছে, আল্লাহর ওলির মাজার মহাস্থান গড়ে আছে, এই শেরপুরে আছে। বাবা খুব মনোযোগ দিয়েন,
রাজশাহীতে আছে, রংপুরে আছে, ওই নেত্রকোনাতে, ওই আপনার বাগেরহাটে, সিলেটের জমিনে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, ঢাকা শহরের রাজধানীর মিরপুরে শাহরি বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়েছেন শত শত বছর আগ থেকে। এরা ছিল দাঈল আল্লাহ, আল্লাহর দিকে মানুষকে তারা ডেকেছে। তাদের জবানের ওয়াজের পাওয়ার এত পরিমাণে মজবুত ছিল, বলতে দেরি হতো, কালেমা গ্রহণ করতে মানুষ দেরি করতো না। ছুটে এসেছেন হযরতে শাহ মুস্তাফা আল বাগদাদি হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি, তিনি মৌলভীবাজারের শহরে ঘুমিয়ে আছেন। উনি বাঘের পিঠে চড়ে সিলেট থেকে মৌলভীবাজার আসলেন। অবিশ্বাসীরা এই দৃশ্যখানা দেখে হাজার হাজার মানুষ সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হলো। যেটা জঙ্গলার প্রাণী বাঘ পর্যন্ত যারা আনুগত্য মানে, এই লোকটা সাধারণ লোক হতে পারে না, নিশ্চয় তিনি কামলিওয়া, তিনি নিশ্চয় আল্লাহ বলা, আল্লাহর বুজুর্গ বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর জবান তার জবান হয়ে যায়, বান্দার চোখ আল্লাহর চোখ হয়, বান্দার কান আল্লাহর কান হয়, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের সঙ্গে যারা হয় তাদের দুনিয়াও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? মেহেশ্বর, এই কোরআন শরীফ মানেননি আপনারা? এখানে কি কোনো সন্দেহ টন্দেহ মনে হয় আছে নাকি? ভুল টুল আছে মনে হয়? তো এখানে আল্লাহ বলছেন আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আমার ওলি শকর, লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তাও নেই। আরো জোরে কোন? ভুল ত্রুটি আছে, সন্দেহ আছে, তাদের ভয় নাই, ফয়সালা কার? হ্যাঁ, ইমাম শাফঈ জায়নামাজ বিছিয়ে দিলেন দজলা নদীর উপরে। পানি কি আমি ফরিদি সাহেব মনে খাতির করছে নাকি? একদিন পদ্মা নদী দিয়ে পার হচ্ছি, তখন ব্রিজ হয়নি, পদ্মা সেতু হয়নি। ওই যে মা ঘাটে একবার লঞ্চ ডুবে বহু মানুষ মারা গেছে, তার 15 দিন পরে ওই ঘাট দিয়ে যাইতেছি, তো নদীর ভিতরে যাওয়ার পরে তুফান শুরু হয়েছে। তো পদ্মা নদীর তুফান তো খুব মারাত্মক তুফান। লঞ্চের ভিতরে যা আছে সব কাঁদে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, বেডা বেডি সেরা সেরি টোনা টুনি বুড়া জুয়ান সব কান্দে, আল্লাহ বাঁচাও। যখন লঞ্চ ঘাটে ফিরল তখন সারেং এইভাবে ধরছে, কেউ কেউ কাজ করে ধরছে, কেউ কেউ সোজা করে ধরছে। এরপর আল্লাহটা ভুলে গেছে। আমি কি উড়ে পোল্ট্রি মাছ এতক্ষণ শিক্ষের পাশে আল্লাহ বাঁচাও, এখন জ্বর চলে গেছে, এখন সারেং এইভাবে ধরছিল, এইভাবে ধরছে, এইভাবে ধরছে। আমি কি উড়ে বাঙালি একের খাড়ার উপরে পোল্ট্রি মেরে দিচ্ছি, চিন্তা করতে পারছেন, মুহূর্তের মধ্যে পোল্ট্রি মেরে দিচ্ছে। তখন আমি চিন্তা করলাম, আল্লাহ কত অকৃতজ্ঞ বান্দা পৃথিবীতে এখনো আছে যারা আল্লাহ শুকর করলো না, যে আল্লাহ পাক এই কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দিল, যে আল্লাহর কাছে সৃষ্টি কতটা অসহায়। আপনি একটু চিন্তা করেন, বর্তমান পৃথিবীতে একটা জাহাজ, কয়েক লক্ষ টন ওজনের একটা জাহাজ সমুদ্রের মধ্যে চলে। এটা একটা ছোট জাহাজ, মিডিয়াম একটা জাহাজের একটা ওজন থেকে কয়েক লক্ষ টন। একটা কয়েক লক্ষ টন একটা জাহাজ সমুদ্রের মধ্যে চলে, মাত্র 50 কিলোমিটার বাতাসের বাড়িতে ওই জাহাজটা দুলতে থাকে, নড়তে থাকে, কাঁপতে থাকে। সমুদ্রের পানির কাছে একটা জাহাজ কিছুই না। তাহলে আপনি একটু চিন্তা করেন তো, সেই দুর্ভেদ্যের জামানায় কাঠের জাহাজে করে এই আল্লাহর ওলিরা এসে, এই আল্লাহর প্রিয় বান্দারা এসে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, আরব দেশ থেকে এসে 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 তারা মানুষের কাছে কালেমার দাওয়াত দিছে। তারা কত বড় দাঈল আল্লাহ ছিল, আর আমরা পয়সা না দিলে টেহে ওয়াজি আইনি। এই আসতে ঠিক করলেন কে? জোরে কইতে হবে। এটা আত্মসমালোচনা, আমাদের কথা আগে বলতে হবে। কিন্তু আইসে স্টেজ উঠে বড় বুলি দিয়ে দিতেছি, একবারে সব বেদাত বানাই ফেলেছি, একবারে সব বেদাত বানাইলেছি, হারাম বানাইলেছি, সব জাহান্নামে পাঠাই দিয়ে দিচ্ছি একবারে। এবার আপনাদেরকে একটা কথা বলি, আগে আমাদের দেশে মিলাদ হইতো না? গ্রামে গ্রামে মিলাদ হইতো নি? মিলাদ কেন হইতো, কি জন্য, মিলাদের গুরুত্ব কি একটু বুঝাই। এটা পালন করেন না করেন সেটা আপনাদের বিষয়, আগে বুঝাইতেছি। মিলাদ হওয়ার পরে আপনাদের বগুড়াতে ছিল এই কলার পাতা। কিসের পাতা খাইতেন? কলার পাতায় চিন্নি খাইতেন, খিচুড়ি খাইতেন। এটা আমরা ফরিদপুরও ছিল। এখন তো ভাই কত আত্মধনিক হয়ে গেছে, সিস্টেম চেঞ্জ হয়ে গেছে।
কলার পাতাটা তাদের পরাতে নাই। এই কলার পথে আপনারা মিলাদ হইতো। ফজিলাত আমি হালাল হারাম পরে মাসালা আসতেছে, আগে বুঝাই। আব্দুর রহিমের বাড়িতে মিলাদের দাওয়াত দিছে, তো এই গ্রামের সবাই মিলাদে গেছে। রহিম চিন্তা করলো আমার বাড়িতে মেহমান আসতেছে, তো কিছু মেহমানদারি করা লাগবে, তো খিচুড়ি পাকাইছে, কিছু মিষ্টান্ন পাকাইছে। এখন আপনারা বলেন 10 জনে মিলে যখন একসাথে খাবার খাইলেন, মহব্বত বাড়লো না কমলো? আচ্ছা, রহিম যে সবাই দাওয়াত করে আপনার জন্য মেহমানদারি ব্যবস্থা করছে, রহিম যে আপনাদেরকে দাওয়াত করে খাওয়াইলো, রহিমের রিজিক কি কমলো না বাড়লো? বাড়লো। আচ্ছা, এই যে আপনারা খাবার খাইলেন, খাবার খাওয়ার পরে চলে আসলেন, এখন রহিমের প্রতি আপনাদের মহব্বত বাড়লো না কমলো? কেন? রহিমের বাড়ি আমি একবেলা খাবার খাইছি, যদিও রিজিকের মালিক আল্লাহ, কিন্তু খাওয়াইছে রহিম আপনাকে। রহিমের প্রতি আপনার কি বাড়ছে? মহব্বত বাড়ছে। এই যে আদান প্রদান, এক জায়গায় বসা এবং খাওয়া, এই যে দোয়া করা, এটা একটা মহব্বত পরিধি হয়, বাড়ে, ভালোবাসা বাড়ে। এটা সমাজের ভিতরে, গ্রামের ভিতরে মহব্বতটা বাড়ে, এটা কমে না, এটা বাড়তে থাকে। মানুষের ঘরে অভাব ছিল, কিন্তু আগে মানুষের মহব্বত ছিল। একজন লোক অসুস্থ হইলে তাকে সেবা দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে, এখন রাস্তায় পড়ে থাকলেও কেউ ধরতে চায় না। বাপ, আমরা শহরে চলি, বিভিন্ন জায়গায় চলি, দেখি পড়ে রয়েছে অ্যাক্সিডেন্টে, মানুষ হাসতেছে, হাঁটতেছে, চলতেছে, ধরতে চায় না কেন? কি এক মুসিবতের জমানাতে পড়ছে আপনি জানেন? কত কঠিন জমানাতে। হসপিটালে গেছেন, কিছু কিছু দালাল আছে হসপিটালে, কানে কানে এসে 500 টাকা দেন, ভালো একটা সিট দিতেছি। কথা কন না কেন? না খারাপ বলতেছি? তাহলে বুঝেন তো কোন পর্যায়ে আমরা গেছি, আমাদের পর্যায়টা কোন পর্যায়ে গেছি, তাহলে বুঝেন। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? দাইল আল্লাহ কারা ছিল রে, কারা ছিল? এইভাবে সারা পৃথিবীতে কালেমার দাওয়াত তারা পৌঁছাইলো। চট্টগ্রামে আসলেন হযরত বদর রহমাতুল্লাহ আলাইহি। বদর অলি রহমাতুল্লাহ আলাইহি বলা হয় চট্টগ্রামে আজ থেকে 700 বছর আগে এসেছিলেন। আপনি কল্পনা করবেন, জঙ্গলের দেশে, যে দেশের মানুষ 700 বছর আগে জঙ্গলে বাস করত, এখানে হযরত বদর এসে কালেমার দাওয়াত পৌঁছাই দিলেন। আজকে সারা চট্টগ্রামে লক্ষ লক্ষ মুসলমান, হাজার হাজার মসজিদে আজান হচ্ছে। ওই পাহাড়ে, খাগড়াছড়ি, বান্দরবনে আজান হয়। কাদের অবদানে? আল্লাহর কিছু ওলি ছিলেন যারা দাঈল আল্লাহ হিসেবে দুনিয়ায় এসে কালেমার দাওয়াত দিয়ে ঘুমিয়ে গেছেন, তাদের বিরাট বড় অবদান। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তাদের প্রতি কবুল করুন, আওয়াজ তুলে বলেন আমিন। ও নবীর উম্মত, খুবই মনোযোগ। হাজরাতে ইমাম শাফিঈ যাই নামাজ বিছিয়ে নামাজ পড়তে লাগলেন। তিনি দজলা নদীর পানির উপরে। একটু কল্পনা করতে পারবেন, আমি ফরিদি সাহেব এই যে 14 বছর ধরে ওয়াজ করি, 20টা বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি, 22 বছর লেগেছে মাদ্রাসায় পড়ে মুফতি হওয়া পর্যন্ত। 22টা বছর পার হয়ে গেল আমার জীবনের। 14 বছর ধরে ওয়াজ নসিহত আমি চালিয়ে যাচ্ছি। চিন্তা করেন, জীবনের প্রায় 40 বছর পার হয়ে যাচ্ছে। 40টা বছর পার হলো, 22টা বছর আমি পরিশ্রম করেছি একটা সার্টিফিকেটের জন্য। এই সার্টিফিকেটের নাম হলো মুফতি বা আমি কামিল পাশের একটা সার্টিফিকেট। এই একটা সার্টিফিকেটের জন্য আমার 22 বছর পরিশ্রম করা লাগলো। কিন্তু মাঝে মধ্যে নিজেকে ধিক্কার দিয়ে বলি, ফরিদি 22 বছরে একটা সার্টিফিকেট পাইলা, কিন্তু 22 বছর যদি আল্লাহ পাওয়ার জন্য তুমি চেষ্টা করতা, তাহলে অন্তত হলো আল্লাহ পাওয়ার একটা রাস্তা হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এই 22 বছর ধরে তুমি আল্লাহ পাওয়ার চিন্তা করলাম না, খালি সার্টিফিকেটের পিছনে দৌড়াইলাম। এখন ওয়াজ নসিহত করতেছি, খালি পয়সার পিছনে দৌড়াইলাম, দুনিয়ার পিছনে দৌড়াইলাম। মাঝে মধ্যে
নিজেকে আফসোস করে বলি, দুনিয়ার পিছনে দৌড়াইয়া সব কিছু হারাইলাম, কিছুই তো খুঁজে পাইলাম না। কিন্তু ইমাম শাফিঈ দজলা নদীর পানির উপরে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়া শুরু করলেন। এমন কিছু আল্লাহর প্রিয় ওলিরা জমিনের মধ্যে ছিলেন বিদায় মুসলমান এখনো মাথা উঁচু করে দাঁড়ায় রয়েছে, নতুবা আমরা পিঠে আর চামড়া পর্যন্ত তুলে ফেলে দেওয়া হতো। কথা বলেন না কেন, ঠিক না বেঠে? আমরা ভুলে গেছি অবদান, মনেই নেই, মনেই আমাদের নেই। ইমাম শাফিঈ পানির মধ্যে নামাজ পড়তেছে, লক্ষ লক্ষ মানুষ এই দৃশ্য দেখে হতবাক, আয়া করেটা কি? পানির উপরে নামাজ পড়তেছে। নামাজ শেষ, খ্রিস্টান যারা বহাস করতে সেদেরকে ডাক দেখ, আয় কে বহাস করবি, আয় তাড়াতাড়ি আয়। আমি ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ যাই নামাজ বিছিয়ে নদীর উপরে নামাজ পড়লাম। তোদের কলিজায় যদি বহাস করার সাহস থাকে, আমার এই দজলা নদীর মাঝখানে আজকে বহাস হবে, তোদের সাহস থাকলে আয়। খ্রিস্টান যিনি মিশনারি প্রধান ছিলেন, উনি করজোরে বললেন, হুজুর আমি কেন, 14 গোষ্ঠীর পক্ষেও সম্ভব না এই দজলা নদীর মাঝখানে যাই আপনার সাথে বহাস করা। না সুবহানাল্লাহ, মনে হইতেছে সুবহানাল্লাহ বুড়ো হয়ে গেছে। একসাথে জোরে বলে সুবহানাল্লাহ। শক্তি কে দিছে? লা খাউফুন কে বলছে? ওয়ালা হুম ইয়াহজানুন কে বলছে? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ কে বলছে? দুনিয়াতে সুসংবাদ, আখিরাতে সুসংবাদ, আল্লাহ বলে দিছে, কোনো চিন্তা নেই। আল্লাহ আরো বলছেন, ওয়া ইন সাআলানি, চাইতে দেরি হবে, আসতে দেরি হবে না। ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, আমি মালিকের কাছে চাবে তো সাথে সাথে যাবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জবান আমরা করতে পারছি? পারি নাই ভাই, এই জবান আমাদের হয়নি। আগে আমাদের দেশে কিছু মুরব্বীরা ছিল, বাপ দোয়া কালাম বেশি জানতো না, এলাকায় মুন্সি সাহেব বলতো, ঠিক কিনা? নামাজ কালাম পড়াইতো, কিন্তু বড় আবেদ সালে জাহেদ ছিল। কিছু মুরব্বী দেখবেন ছিল এরকম, পুরে সর্বনাশ। কত আবেদ জাহেদ সালে ছিল জানেন? কিছু খুব পাক্কা মুসল্লি ছিল। হ্যাঁ, মা চাষিরা বলতো, তোর দাদার কাছ থেকে একটু পানি পরা নিয়ে আইতো, তো পানির বোতল দিয়ে দিছে। দাদার কাছে যা কইতাম, দাদা মুন্সি দাদা পানি চাইছে। মা কি হয়েছে? বলে পেট ব্যথা। আচ্ছা, পোটকাটারে খুলে কি যেন পড়ছে আর পানির মধ্যে ফু মারছে। যা তোর মাকে খাইতে বলিস। মা পানি খাইছে, পেট ব্যথা ভালো হয়ে গেছে। বর্তমানে একটু পেট ব্যথা হলে মহিলাকে নিয়ে যাওয়া লাগে ঢাক, বগুড়াতে শেরপুরে। বগুড়া শেরপুরে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলে একটু চেক আপ করে নিয়ে আসেন, রক্ত টেস্ট করা লাগবে, প্রস্রাব টেস্ট করা লাগবে, তারপরে ফ্যাটের ভিতরে আলট্রাসাউন্ড করা লাগবে, এরপরে আর কি কি আছে ইসিজি মিসিজি এইগুলো দিয়ে মোটামুটি 2-3 হাজার 4-5 হাজার খালি এই ইসিটিসি পিসিটিসি দিয়েছে। আস কি কথা কর না কাটে, বাজেট ভিজিট তো আরো আছে। এরপরে ইসিবিসি টিসিবিসি শেষ করার পরে এরপরে একটা প্রেসক্রিপশন দিল, দেন আরো 2500 টাকার ওষুধ। তা মোটামুটি 1010 টাকা চলে যায়। 10,000 টাকা নাই, খালি ঢুকলেই শেষ। কিন্তু এক ফুয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির ভিতরে ওই রোগের ঔষধ আল্লাহ বানাই দিছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। কি জবানটা ছিল একটু চিন্তা করেন তো। কারণ আমরাও ফু দিই, এই যে ফুয়াইতেছি কিন্তু কাজ হইতেছে না। কারণটা কি? এই যে ফু মারতেছি কাজ হয় না রে বাপ। কারণ হলো আগের মানুষের জবানের কেরাতের অশুদ্ধতা ছিল, কিন্তু দিলের পরিশুদ্ধতা ছিল। এখন আমাদের জবান দিল দোনোটাই অপরিশুদ্ধ হয়ে গেছে, যার ভিতর থেকে যা বের হয় কিছুই আহে না, খালি ফুডাই আহে, খালি ফু আহে, ভিতরে কিছু আসে না। আল্লাহকে যতই ফুয়াস কাম হবে না। কারণ কি জানেন? আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত এমন একটা জমানা আসবে, সুদের ভিতরে এমন ভাবে ঢুকে যাবে যে কেউ সুদ থেকে মুক্ত থাকবে না। বর্তমান বিশ্বিক ব্যাংকিং পদ্ধতিটা তার বাস্তব প্রমাণ।
কেউ সুদ লেখে, কেউ সুদের সহযোগিতা করে, কেউ সুদ নেয়, কেউ বাধ্য হয়ে সুদ দেয়। সারা পৃথিবীতে একই অবস্থা। এমনকি যারা বলতেছে আমরা ইসলামিক রাষ্ট্র কায়েম করছি, কোরআনের বিধান চালু করছি, সৌদি আরবে এখান থেকে বাদ নেই, তাকেও ব্যাংকিং নীতি পদ্ধতি অবলম্বন করে বিশ্ব ব্যাংকের সাথে অ্যাডজাস্ট হয়ে তাকে কাজ করতে হয়, কিচ্ছু করার নেই। উম্মত সুদের সাথে যুক্ত। ইমাম, মুসল্লি, খতিব, ওয়াজ, বক্তা, আলেম, উলামা, পীর, মাশাইখ, কৃষক, জেলে বন্ধু যা আছে সব এদের ভিতরে যুক্ত হয়ে গেছে। আল্লাহ রসুল বলেছিলেন যা হয়ে গেছে তা। ৭২টা আলামত বলেছে, তার ভিতরে একটা আলামতের কথা বললাম, নবী যা বলেছে তাই হবে, যা বলেছে তাই হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবী বুড়া কাল শেষ হয়ে যাবে, এটার বুড়া কাল চলতেছে। ও নবীর উম্মত, হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ওনার কথা বলতেছিলাম। খ্রিস্টান মিশনারি বলল হুজুর আর বোঝার বাকি নাই, আর বোঝার বাকি নাই, আপনি তাড়াতাড়ি চলে আসেন, চলে আসেন গো, আমরা আর আপনার সাথে বহস মোনাজার আর জন্য আসি নাই। বুঝ হয়ে গেছে যেই কালেমা, যেই কোরআন, যেই ঈমান আপনাকে যাই নামাজ বেশে নদীর উপরে পানির উপরে নামাজ পড়াইলো, আর বুঝার বাকি নাই গো হুজুর, তাড়াতাড়ি আসেন, ওই কালেমা পড়ে আমাদের মুসলমান বানাইয়া দেন। এরা সবাই কালেমা পড়ে সেই দিন মুসলমান হয়ে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? এই জন্য আপনাদেরকে বলি, দুনিয়ার ভিতর থেকে দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। একটা হলো নেকামল, আর একটা হলো ঈমান। একটা ঈমান আর একটা আমল। ঈমান ও আমল, ঈমান ও আমল, ঈমান ও আমল, ঈমান ও আমল, ঈমান ও আমল। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। বাজান, দুনিয়ার থেকে কবরে চলে যাব। এই বাংলাদেশে কোটি কোটি টাকার মালিক আছে, মাহফিল যারা দেয় তারা কোটি টাকার মালিক হয় না বাবা, তারা ইন্ডাস্ট্রির মালিক হয় না। মাহফিলে যারা বসে তারা বাবা বড় বড় ধনী ব্যক্তিরা মাহফিলে বসে না। মাহফিলে যারা বসে মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর মানুষ মাহফিলে বসে। এই জন্য নবী বলছেন আমার গরিব উম্মতরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। তাও কোন 500 বছর জানেননি? দুনিয়ার 50,000 বছর আর আখিরাতের একদিন, সেই দিনের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহকে আসতে হবে আরো জোরে। এ মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনেন, এই পৃথিবী থেকে আমরা কবরে চলে যাব। এই বাংলাদেশের কোটি কোটি টাকার মালিক আছে, গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক আছে, কবরে চলে গেছে। সন্তান কবরের পাশে দাঁড়ায় না। বনানী, গুলশান এবং ওই আপনার কি বলে আজিমপুর গোরস্থান, বড় বড় গোরস্থান, সন্তান বাবা মার জন্য দোয়া করার সময় পর্যন্ত পায় না। কিন্তু দুনিয়াতে যদি একটা নেককার সন্তান রেখে যান, নামাজের পরে সন্তান দোয়া করবে। এখন তো আবার একদল আছে নামাজের পরে দোয়া টোয়া মানে না, এরা তো ডাইরেক্ট আল্লাহরে পাইতে চায়, আল্লাহরে খুশি করতে চায়। কিন্তু না না না, আল্লাহর দরবারে হাত বাড়াইতে হবে, অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দরখাস্ত করা লাগবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, কাঁদলেই আল্লাহ খুশি হয়ে যাবে। আমরা সেজদা আল্লাহর দরবারে পছন্দ নাও হতে পারে, কিন্তু চোখের পানি খোদার দরবারে পছন্দ হয়। আল্লাহর নবী বলেন আমার উম্মত যখন খোদা রব্বে কারীমের দরবারে চোখের পানি দিয়া মাছির মাথার পরিমাণ একটু পানি যদি
একবারে চোখ দিয়ে গড়াইয়া এই গোশতের উপরে এসে পড়েই যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, শোনো, আমার আল্লাহ পাক খুশি হইয়া 7টা জাহান্নামের আগুন ওই পানি দিয়ে আল্লাহ নিভাইয়া দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চোখের পানির দাম আছে না নাই? অনেক দাম, অনেক দাম। এই দাম আমি বুঝাইতে পারতাম না। একটু মাসির মাথা পড়তে দেরি হবে, মাফ হইতে দেরি হবে। যে যাই বলুক, রব্বে কারিমের দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিন। এত বেদাতের ফতোয়া বোঝার দরকার নেই, বহুত বুঝছি আমরা। বুঝতে বুঝতে এই পর্যন্ত আসলাম। আহা, উম্মতের সর্বনাশ হয়ে যাচ্ছে। শয়তান খুব সুকৌশলে মুসলমানদেরকে ইস্তিগফার থেকে সরিয়ে দিচ্ছে, খুব সুকৌশলে সরিয়ে দিচ্ছে। কোন সময় বান্দাকে আল্লাহ কবুল করবে, ক্ষমা করবে, আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, খুব মনোযোগ দিন। পৃথিবী থেকে আমরা কবরে চলে যাব। করোনার ভিতরে বহু মানুষ মারা গেছে, বহু সন্তান বাবার কবরের পাশেও পর্যন্ত ভয়ে যায় নাই, জানাজাতেও যায় নাই। তাহলে এই সন্তান রেখে লাভ হবে কি? এরকম সন্তানের সাথে 2-4টা কুত্তা বলা ভালো। কথা খারাপ বলছি? কঠিন বিপদের সময় যদি সন্তানকে পাশের কাছে না পাওয়া যায়, তাহলে মেহেশ্বরের মাঠে কি হবে বলেন তো? এই জন্য কবরের পাশে সন্তানকে শিক্ষা দেবেন, নিজে হাতে করে আপনার বাবার কবরের পাশে আপনার ছেলেকে দাঁড়া করাই দিবেন। আপনার সন্তানকে দাঁড়া করে বলবেন, এটা তোমার দাদার কবর, জিয়ারত করো। ও জিয়ারত করবে। আপনি মরে যাওয়ার পরে আপনার নাতিকে হাত ধরে নিয়ে এসে বলবে, এটা তোমার দাদার কবর। কবরের পাশে দাঁড়িয়ে যাবে। মানুষ অসুস্থ হইলে কেউ যদি দেখতে যায় তো মানুষ খুব খুশি হয়। কবরে চলে গেলে কেউ যদি কবরের পাশে বান্দাকে দেখতে যায় তো কবরওয়ালা খুশি হয়। এত সহজ করে আর বুঝাইতে পারবো না। কবরওয়ালা খুশি হয়। পৃথিবী থেকে একদিন আমরা শূন্যে চলে যাব, একবারে খালি হাতে, কিছুই নেওয়ার সুযোগ নেই। বাদশাহ क्या फकीर हो, सबको एक ही ठिकाना। अल्लाह बोले, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। এ বান্দা, তুমি যে সম্পদ অর্জন করেছো, তোমাকে যে রিজিক আমি আল্লাহ দিলাম, আসমান থেকে জমিন থেকে যে সম্পদ দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, তোমাকে যে সম্পদ দিলাম, এই সম্পদগুলি তুমি আমি মালিকের পথে, আমি আল্লাহ রাস্তায় তুমি খরচ করো। কিছু টাকা, কিছু সম্পদ তুমি আমি আল্লাহর পথে খরচ করো। যদি না করো, কিয়ামতের ময়দানে কিছু মানুষ এই গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছেড়ে ফেলবে আর বলবে, ইয়া রব, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ গো, আবার পৃথিবীতে আমাদেরকে পাঠান, বেশি বেশি করে আমরা পৃথিবীতে যাবো, ফাস সাদাকা, বেশি বেশি করে তোমার পথে খরচ করবো, আকুম মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ জবাব দিবে, ওয়ালা ইউআখির আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দারে, আর দুনিয়াতে দ্বিতীয়বার আসার কোনো সুযোগ হবে না, কোনো চান্স নাই। একবার চলে গেলে আর আসার সুযোগ নাই। দম ফুরাইলে থাকার আর সুযোগ নাই, চলে গেলে আসার আর সুযোগ নাই। দম ফুরাইলে থাকার আর সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন? হাই 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 হাই, শেষ। মেজাজ খুব মাঝে মধ্যে চড়া হয়ে যায় নাকি? কুল রাখতে হবে, ঠান্ডা। সব জায়গায় মেজাজ চড়া হলে হবে না। মা এমন একটা জিনিস, রব্বে কারীম জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যদি হায়াত হয়, মাকাম ইব্রাহিমে বসেও যদি কাঁদে, আমি আল্লাহ তাকে মাফ করব না, তার মা তাকে ক্ষমা না করা পর্যন্ত। মোরাকাবা থেকে উঠে জামার কলার ধরে বলতেছে, বেটা, এখানে বসে কাঁদলে কাজ হবে না, তোর মায়ের কবরের পাশে যা। তুই যে ভুল করেছিস
মাকাম ইব্রাহিমে বসে কাজ হবে না, যা তোর মায়ের কবরের কাছে যায় মাপ চাইতে থাক, দেখ তোর মা তোকে মাফ করে কিনা। যদি ওখান থেকে মাফ হয় তো আরশে আজিম থেকে মাফ হবে, নতুবা কোটি বছর কাঁদলেও তোর মাফ হবে না। এক বাক্যে শেষ। এরপরও যদি কারো পিতামাতার অবাধ্য হতে মন চায় তো হবে না, অসুবিধা নেই, কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইতেই হবে বাপ। এখান থেকে নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই। মেহেশরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন আমার ধরাটা খুব শক্ত ধরা, ধরলে ছুটে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য কোরআনে আল্লাহ বলতেছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতার من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون لا تنفذون إلا بسلطان يا معشر الجن والإنس إن استطعتم, হে মানুষ এবং জিন, যদি পারো আমি আল্লাহ সীমানার বাহিরে যাইতে তো চলে যাও। আমি আল্লাহর সালতানাতের বাহিরে যদি যেতে চাও তো যাও, তবে মনে রেখো আমি আল্লাহর সালতানাতের বাহিরে যাওয়ার কোনো সুযোগ তোমাদের নাই। আমি আল্লাহর দেওয়া সীমানার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আছে কোনো সুযোগ? প্রিয় মুসলমান, কয়জনের শুকর আছে আমাদের মধ্যে বলেন তো? কয়জনের শুকর আছে? আমরা কয়জন শুকর আদায় করি? এই যে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিলেন, এই যে জমিনে শস্য দিলেন, কয়জনের শুকর আছে? শুকরিয়া যদি থাকতো তাহলে আজকে এই এলাকার সমস্ত মানুষ আজকের মাহফিলে বইসা কথা শুনতো যে এখানে বেহেশতের বাগান হয়েছে, এই বাগানে আমাদের বসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। অনেক দূর থেকেও মানুষ আসছে, কিন্তু গ্রামের অনেক মানুষ আসতে পারে না। কথা ঠিক? অনেক দূর থেকেও মানুষ আসছে, কিন্তু গ্রামের অনেক মানুষ আসতে পারে নাই। কেন? শুকরিয়া নাই, শুকর নেই, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা নেই। কৃতজ্ঞ হতে হবে। একটা বাবা 40 বছর সন্তানের পিছনে পরিশ্রম করে, একটা মা সন্তানের পিছনে 40 বছর ধরে পরিশ্রম করতে করতে মার জীবনের সব শেষ হয়ে যায়। আহা, এই মা জীবনের সব শেষ করে ফেলে সন্তানের পিছনে সময় ব্যয় করতে করতে। কিন্তু এই সন্তান যখন বড় হয় তখন এই সন্তান মায়ের সাথে বেঈমানি করে, বাবার সাথে বেঈমানি করে। যখন বাবা মার সাথে বেঈমানি করে, আমার আল্লাহ রাব্বুল কারীম তখন বলে দিলেন, হে বান্দা, হে বান্দা, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বন্দেগী করো, আমার গোলামি করো, বান্দারে সাবধান, সাবধান, তোমার পিতামাতার সাথে তুমি ইহসান করো, সুন্দর আচরণ করো। কিন্তু সন্তান যখন বয়স হয়ে যায়, বাবা মার সাথে বেঈমানি করে বসে। বহু সন্তান আছে বেঈমানি করে। তাহলে যখন বেঈমানি করলো তখন বেজার হয়ে যায় কে? একসাথে বলেন তো, কে বেজার হয়? আল্লাহ বেজার হয়। একটা ঘটনা আপনাদেরকে শুনি। এই যে শুকর, কৃতজ্ঞতা, বাংলায় বলে কৃতজ্ঞতা। আপনি একটা লোকের উপকার করছেন, এটা একটা মানে আপনার উপকার করছেন, সে আপনার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। মনোযোগ দিয়ে, আমাদের দেশে কিছু মানুষ আছে খুব দাওয়াত করে খাওয়াইছে, খাওয়ানোর পরে ডাইলি লবণ কম হয়েছে, গোশতে একটু মশলা কম হয়েছে,
ও খাইতে যাওয়ার সময় কবে যে দূর খাবার টাবার তো ভালোই দিছিল, কিন্তু গোশত ভালো হয়েছে না, ডালি লবণ কম হয়েছে। আবার কাউরে যদি খাবার একটু কম দিয়ে বসেন, তাহলে পরে যাওয়ার সময় কবে যে দাওয়াত দিছে, খাবার দিতে পারে নাই। তো দাওয়াত দিল কে আর খাবার দিতে পারলো না কে? তো দাওয়াত দেওয়ার দরকার কি? এরকম কিছু মানুষ আছে খাবার নিয়ে সমালোচনা করে, এগুলো কুত্তার চাইতেও খারাপ। কথা খারাপ বলছি? একটা লোক আপনাকে দাওয়াত দিছে, সে সর্বাত্মক চেষ্টা করছে আপনাকে ভালো খাওয়ানোর জন্য। আপনার পাতে যা দিছে ওইটা খাইয়ে আপনি আল্লাহর দরবার শুকর করতে হবে, আল্লাহ তুমি আমার জন্য যা বরাদ্দ করছো রিজিক আমি খাইছি, তোমার বান্দা আমারে খাওয়াইছে, সে চেষ্টা করছে, তুমি আরো তার বেশি করে খাওয়ানোর তৌফিক দাও। আমাদের দরকার ছিল তার জন্য দোয়া করা, আল্লাহর শুকর করে। এটা না করে আমরা সমালোচনা করতেছি, তার মানে কুত্তাও ফেল হয়ে গেছে। এটার নাম হলো অকৃতজ্ঞতা। ও জান্নাত কে বানাইছে? কাদের লেগে? সুদ খাইলে খুব দিবে আল্লাহ নাকি? খুব আল্লাহ একবার বেহেশত দিয়ে দিবে। এত বড় একটা আল্লাহ জান্নাত বানাইছে, কত বড় জান্নাত চিন্তা করতে পারছে। উড়তে উড়তে ক্লান্ত হয়ে গেছে জিব্রাইল। পৃথিবী থেকে আসমানে যাইতে জিব্রাইলের একটা পাখার একবারই যথেষ্ট। এটা কত বড় জান্নাত একটু কল্পনা করেন তো। আল্লাহ আপনাকে দিবে, এমনি দিয়ে দিবে, ভাবতেছেন ঘুমায় ঘুমায় পেয়ে যাবেন। আমার দেশে কিছু ভাইরা লাইলাতুল বরাতেও ঘুমায়। কি কথা কন না কে? ওকে ঘুমান অসুবিধা নেই, না করলেও চলে, চলতে থাকুক, অসুবিধা কি? চালাইতে থাকেন মেশিন, না করলেও চলে। বাস দেশে তো বহুত আসছে না করলেও চলে। এখন একটা কথা বের হয়েছে, না করলেও চলে। এটা আল্লাহর কথা না, এটা শয়তানের কথা। আর আল্লাহ কোরআনে কি বলছে? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। তুমি যদি অনুপরিমাণ নেকের কাজ করো, আমি আল্লাহ বেনিফিট তোমাকে দেব। একসাথে বলেন তো সুবহানাল্লাহ। আজকের মাহফিলে বইছেন, নেকি হবে? কথা বলেন হবে? যদি ফজরের নামাজ না পড়েন না হবে, এটা ভুল ধারণা। ফজরের নামাজ না পড়লেও আপনার আমল নামায় নেকি হবে, কোরআন মিথ্যা হবে। ফজরের নামাজ না পড়লে আপনার আমল নামাতে কবিরা গুনাহের গুনাহ লেখা হবে, কিন্তু মাহফিল যত সময় পর্যন্ত শুনবেন তত সময় নেকি লেখা হবে। এটা হলো কোরআনের ফয়সালা। আপনি যা করবেন তার বেনিফিট পাবেন। যতটুকুন মাহফিলে বসে থাকবেন ততটুকুন নেকি পাবেন, কিন্তু ফজর না পড়লে কবিরা গুনাহ হবে, এটাও আবার পেয়ে যাবে, এটাও পাবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। অনুপরিমাণ গুনাহের কাজ যদি করো তারও বেনিফিট দিয়ে দেবে। এই জন্য ওয়াজ যত সময় শুনবেন তত সময় নেকি হবে। ফজরের নামাজ না পড়লে গুনাহ হবে, এটাও পাবেন এটাও পাবেন, দোনোটাই পাবেন। হবে না তা না, তাহলে কোরআন মিথ্যা হবে। এটা ফয়সালা মালিকের, আমার না। আপনি 1 টাকা দান করলে 1 টাকার সওয়াব পাবেন। 36 কোটি যদি সুদ খান তো 36 কোটি টাকার সুদের গুনাহ। যে দান করছেন 1 টাকা, যদি হালাল হয় তাহলে নেকি পাবেন, আর যদি সুদের টাকা দিয়ে দেন তাহলে আর কিছু পাবেন না। তাহলে ওখানে কিছু নাই, কারণ ওই টাকা আপনার না, ওই টাকা সুদের টাকা। এই জন্য আপনি কিচ্ছু পাবেন। কয়দিন আগে বাপ আমাদের দেশে ডিমের দাম বাড়লো, কি কথা ঠিক কিনা? আচ্ছা, মুরগায় কি হরতাল ডাকছিল? তো ডিমের দাম বাড়লো কেন? গত রাত্রিবেলা যে মুরগায় ডিম পারছে, আজকে রাত্রিবেলা সেই মুরগায় ডিম দিতেছে, পরের রাত্রিও সেই মুরগায় ডিম দিল, তার 3 দিন আগের রাত্রি একই মুরগি ডিম দিল। তো ডিমের দাম বাড়লো কেন?
কিছু মানুষ ব্যবসায়িকরা বড় সিন্ডিকেট করিয়া আমার দেশের মানুষের পকেট থেকে কোটি কোটি টাকা হাতায় নিয়ে চলে গেল, রাতারাতি তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। আচ্ছা আপনারা বলেন, কোটি টাকার যে মালিক হয়ে গেছে, এখন প্রত্যেক বছরে যদি 2-3 বার ওমরায় যায় আর মোটামুটি হজ আদায় করে, হবে না? আসতে বললেন কেন? হবে? কেন হবে না বলেন তো? সেই যেই টাকা দিয়ে হজে গেছে, এই টাকা তো ওর না, ওই টাকা আমরা 18 কোটি মানুষের। এই কথা কন না কেন? ও টাকা তো ওর না, ও আমাদের 18 কোটি মানুষের পকেটের টাকাও চালাকি করে নিছে। এখনো মক্কা শরীফে যায় যদি কাবার গিলাফ ধরে কাদের আল্লাহ আল্লাহ শয়তানে ওরে শয়তান, তুই তো আমার সাথে বড় থাপ্পড় বাজরে, তুই এখানে এসে কাবা করে ধরে কাঁদতেছিস কে? তোর টাকা দিয়েছিস নাকি? তুই তো পাবলিকে টিয়ে দিয়েছিস। এরকম বহু হাজি বাংলাদেশে আছে। বা ঢাকা শহরে থাকি, বসে বসে দেখি আর হাসি, হাই হাই হাসি। ওরে হাজি, হাজির চেহারা কি জানেন? দাড়িতে মেহেন্দি লাগাই ফেলাইছে, মাথায় সুন্দর টুপি চকচক চকচক করে, জুব বা আয়রন মাইরি রাখে সবসময়। শয়তানের দিকে হাসে, ওরে সর্বনাশ, কত বড় হাজি শাস্ত্রস রে তুই, তুই তো আমার সাথে বড় শয়তান, তুই আমার সাথে বড় শয়তান রে, তুই কি ভাবটা লইছিস? ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা, আইরে আমার বুকে ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা। বাঁশবাড়িয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রাঙ্গণ, ইসলামী জলসার সম্মানিত সভাপতি হযরত মাওলানা আজমল হোসেন নাটোরী সাহেব, টুনিপাড়া দারুল উলুম নিজামিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক, সহসভাপতি আলহাজ আহমদ আলী সাহেব, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুজিবুর রহমান মজনু সাহেব, শেরপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান হযরতুল আল্লামা মাওলানা সাইফুল ইসলাম সাহেব, আরবি প্রভাষক, ডোমনপুকুর কামিল মাদ্রাসা, আলহাজ মাওলানা মোহাম্মদ রইসউদ্দিন সাহেব, সহকারী মাওলানা আলতাদিঘি সিনিয়র ফাজিল মাদ্রাসা, সম্মানিত অতিথিবৃন্দ জনাব অ্যাডভোকেট গোলাম ফারুক সাহেব, জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ সাহেব, বরেণ্য অতিথি সাইফুল ইসলাম আব্দুল হান্নান সবুজ এবং আমিনুল হক আমিন সাহেব সহ সকল অতিথিবৃন্দ, এলাকার মুরব্বান ইকরাম, নাম জানা অজানা, উপস্থিত রামশহর দরবার শরীফের সাহেবজাদা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সম্মানিত উলামায়ে হযরত, সম্মানিত মুরব্বান ইকরাম, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানশীল আমার সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকুর এবং সুজুদ আলিশান আসমানে আল্লাহর, যিনি অনেক মানুষের ভিড়ে আজকে আপনাকে আমাকে আজকের মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। বলেন আপনারা খুশি না বেজার? তাহলে আল্লাহ পাকের আলিশান আসমানে আমরা শুকর করে একসাথে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবী একদিন ধ্বংস হবে, এতে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছু একদিন লয় হবে, ক্ষয় হবে, ধ্বংস হবে, কিছুই থাকবে না, একমাত্র যিনি থাকবেন তিনি মালিক আল্লাহ। এরপর আল্লাহ বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে মানুষ এবং জিন বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে। এটা ধান ক্ষেত ছিল, কি ক্ষেত ছিল? ধান ক্ষেত ছিল না, এটা ধান ক্ষেত ছিল। আজকে এটা এখন কিসের বাগান? জোরে বলতে হবে বাবা।
মোনাজাতের পরে কি আর বেহেশতের বাগান থাকবে? থাকবে না। বুলন্দ নসিব সে মানুষটির যে বাগানের ভিতরে সে বসতে পারল, বদনসিব সে মানুষটির যে ঘুরে ঘুরে চলে গেল কিন্তু ভিতরে আসতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা এখন বেহেশতের বাগান আছে, মোনাজাতের পরে এটার বাগান থাকবে না। এই মাহফিলটা আমার ভাইরা সাজিয়েছেন, ওলামা ইকরাম দাওয়াত করেছেন, তিনারা এসে তাকরীর করেছেন, আমি শেষ তাকরীরের জন্য বসে গেছি। আশেপাশে বহু মানুষ, আল্লাহ সবাইকে যেন মাহফিলে কবুল করেন, বলেন আমিন। আমরা দোয়া করি তাদের জন্য। বলছি পৃথিবী একদিন ক্ষয় হবে, যে জমিন দেখতেছেন এই জমিন একদিন ধ্বংস হবে, যে আসমান দেখেন এই আসমান একদিন ভেঙে পড়ে যাবে, অসংখ্য নক্ষত্ররাজি যা দেখেন এটা ভেঙে পড়ে যাবে। আমাদের আগে বহু মানুষ কবরে চলে গেছে, এখন আমাদের পালা। আমরা চলে যাওয়ার পরে পৃথিবীতে আবার বহু মানুষ আসবে, কেউ না কেউ আল্লাহকে আল্লাহ বলে ডাকবে। তার অর্থ হলো পৃথিবীতে কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক নাও দেয়, তাও আল্লাহকে আল্লাহ ডাকার জন্য আল্লাহ বিকল্প ব্যবস্থা করে রাখছেন। কোরআন শরীফ এই কোরআন সাক্ষী দিচ্ছে, আল্লাহ বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আল্লাহ পাকের জিকির করে। আসমান ও জমিনের মধ্যে যা আছে সব জিকির করে আমার আল্লাহর, তাসবিহ পড়ে আমার আল্লাহর। আসমান ও জগৎ, জমিন ও জগতের ভিতরে যা আছে সব জিকির করে আমার আল্লাহর। আল্লাহ বলেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবী গো, আপনি কি দেখেন না আসমান ও জমিনের ভিতরে যা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়? একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার দিকে তাকায়, যে কুত্তা রাস্তা দিয়ে হাঁটে ও আল্লাহকে সেজদা দেয়, আপনি দেখেন না? যে শ্রীগালটা রাত্রিবেলা আপনার মুরগি চুরি করতে আসে ও আল্লাহকে সেজদা দেয়। যে বন্য প্রাণী, বনের পশু, সমুদ্রের মাছ, নদীর মাছ ও আল্লাহকে সেজদা দেয়, আপনি দেখেন না? আল্লাহ বলতেছেন আলাম তরা, ও নবী আপনি কি দেখেন না? আলাম তরা, আপনি কি লক্ষ্য করেন না আমি আল্লাহকে সবকিছু সেজদা দিচ্ছে? একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু আমরা কি নিয়মিত আল্লাহকে সেজদা দেই? দেই না। আল্লাহ কোরআনে আরো বললেন আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ কোরআনে বলতেছেন হাবিব, সূর্য আমি আল্লাহকে সেজদা দেই, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেই, আর নুজুম নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেই, ওয়াল জিবাল পাহাড় আমি আল্লাহকে সেজদা দেই, ওয়াশ শাজার সমস্ত গাছ আমি আল্লাহকে সেজদা দেই, ওয়াদ দাওয়াব জল স্থল সমস্ত প্রাণী আমি আল্লাহকে সেজদা দেই, ওয়া কাসীরুম মিনান নাস কিছু মানুষও আমি আল্লাহকে সেজদা দেই। খুব মনোযোগ দিয়ে এই কোরআন বলতেছে সূর্য আমি আল্লাহকে সেজদা দেই। বিজ্ঞান বলে সূর্য স্থির হয়ে থাকে, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে, আর আল্লাহর কালাম বলতেছে সূর্য দাঁড়িয়ে থাকে না, আমাকে সেজদা দেয়। আরো জোরে, আরো জোরে।
বিজ্ঞান মানেন না আল্লাহ মানেন? তো বিজ্ঞানের থিওরির ভিতরে ভুল আছে, কথা ঠিক? এখন সূর্য যে আল্লাহকে সিজদা দেয় এটা তো আপনি দেখেন না, আমিও দেখিনি, বিজ্ঞানও কখনো দেখেন না, কিন্তু কোরআন তো বলতেছে আল্লাহ সিজদা দেয় সূর্য। কে দেখলে? এই জন্য কে দেখবে এটা সাক্ষীর জন্য নবীকে আল্লাহ দেখাইলেন, আলম তারা, আপনি কি দেখেন না? এই জন্য রসুলের চোখ আর আমাদের চোখ এক চোখ না। কোরআন বুঝে না, সে কোরআন পড়বে কিন্তু বুঝবে না। কোরআনের দুইটি দিক থাকে, একটা জাহির আর একটা বাতিন। এই জন্য আল্লাহ বলছেন আলিফ লাম মিম আলিফ লাম রা ইয়াসিন তাহা আলিফ লাম রা। আজও পর্যন্ত এর অর্থ কেউ করতে পারে না। ইয়াসিন, জিবরাইল এসে বলতেছে হুজুর আপনি পড়েন। তাহা, তাহা দিয়ে আল্লাহ যে কি বুঝাইলেন জিবরাইলও বুঝে না। সুবহানাল্লাহ বলা যাবে? জিবরাইলও কিন্তু জানে না যে আল্লাহ কি বলছেন, কিন্তু আল্লাহর পরে যিনি জানতেন তিনি কে? আসতে বললেন কেন এটা? আরো জোরে বলেন, তিনি কে? আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরে যিনি জানতেন তিনি আমরা নবী। এটার নাম হলো আধ্যাত্মিকতা। আলিফ লাম মিম তাহা ইয়াসিন আলিফ লাম রা কাফ হা আইন সাদ। কেউ বলতে পারেন, জিবরাইল যিনি নিয়ে আসছেন তিনি কইতে পারেন। একদিন নবীজিকে বলতেছে হুজুর আপনি পড়েন কাপ। নবী বলেন আলিম তু, হা আলিম তু, ইয়া আলিম তু, সুয়াত আলিম তু। জিবরাইল বলে কাইফা আলিম তু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আলাম। আপনি কি করে জানেন অথচ আমি নিয়ে আসছি, আমি বলতে পারি না। আসতে হয়ে গেছে, আরো জোরে বলেন। আপনারা খুশি? খুশি নি আপনারা? এই কোরআন, এই কোরআন শরীফ যখন রাসূল করিমের কালবে নাজিল হতো তখন নবী ঘেমে যাইতেন, চুপ চুপ হয়ে যেত, প্রচন্ড শীতের মধ্যে ঘেমে ভিজে যাইত শরীর মুবারক। মাটির মধ্যে বসে থাকলে পা মুবারক মাটির মধ্যে দেবে যেত। উটের পিঠের উপরে বসা থাকলে উটের পিঠ বাঁকা হয়ে পা গুলি মাটির মধ্যে দেবে যেত। 22,000 বার জিবরাইলের আগমনে 23 বছরে 114টি সূরা, 6,666টা আয়াত আল্লাহর পক্ষ থেকে রাসূলের কালব মুবারকে এসে পড়ছে। আরো জোরে, এটা কার কালাম? জোরে বলতে হবে। আল্লাহর জবানের কালাম, আল্লাহর জবানের কুদরতি জবানের কালাম। আল্লাহ কে? কে আল্লাহ? কেমন সৃষ্টিকর্তা? পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, বর্তমান চোখ আছে বাবা 1600 কোটি। পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান মেধা, ডক্টর ডাক্তার দার্শনিক জ্ঞানী, পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি এক জায়গা করেন আর বলা হয় আল্লাহর দেওয়া চোখের মতো একটা চোখ বানায় দাও, আল্লাহর দেওয়া চোখের মতো একটা চোখ বানাও, পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান এক জায়গা হলেও আল্লাহর দেওয়া একটা চক্ষু মোবারকের মতো চোখ বানাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তিনি কে? আল্লাহ। সে আল্লাহর জবানের বাণী, তিনি সেই আল্লাহ
পৃথিবীর 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য আল্লাহ বানাইলেন। তিনি সে আল্লাহ যিনি 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য বানাইলেন। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হবে বাপ তত বড়। 200 কোটি সূর্য এক জায়গা করলে যত বড় হবে, একটা ব্ল্যাক হোল হবে তত বড়। 10,000 কোটি ব্ল্যাক হোলের মতো নক্ষত্র দিয়ে আমার আল্লাহ একটা মিল্কওয়ে মহাজগৎ আল্লাহ বানাইছেন। এই মহাবিশ্ব মিল্কওয়ের মতো আরেকটা মহাবিশ্ব আল্লাহ বানাইলেন, গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্যে আরো 10,000 কোটি নক্ষত্র আছে। মিল্কওয়ে এবং গ্যালাক্সির মতো মহা আসমানের মহাশূন্যে আমার আল্লাহ 10,000 কোটি মহাবিশ্ব আল্লাহ বানাইলেন। এই মহাবিশ্বের পরে মহাশূন্য, মহাশূন্যের পরে হলো প্রথম আসমান। মালিককে কল্পনা করতে পারবেন? মাথায় আসবে। এই জন্য জিবরাইল আমিন একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ একটু বেহেশত দেখবেন। তো যাও।